আজকে আমি যে লীলাটি আস্বাদন করব সেটি হলো শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব লীলা। শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব লীলা, আবির্ভাব লীলা। শ্রীকৃষ্ণের জন্ম আবির্ভাব লীলা। মহামণি শ্রী শুকদেব গোস্বামী, মাগো তিনি হলেন ব্রহ্ম সাবগস্থ। তিনি কি করছেন না, তিনি মহারাজ পরীক্ষিতের কাছে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের জন্ম আবির্ভাব লীলা বর্ণনা করছেন। মাগো, কার হাত ধরে কলিযুগের সূচনা হয়েছিল? না, মহারাজ পরীক্ষিত। তাই মহামণি শ্রী শুকদেব গোস্বামী আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মলীলা ওই মহারাজ পরীক্ষিতের কাছে বর্ণনা করছেন। দাপরের শেষ ভাগ মথুরার রাজা ছিলেন কংস। মহারাজ কংসের পিতা হচ্ছে মহারাজ উগ্রসেন। হরি বল, হরি বল। বাবা, মহারাজ উগ্রসেন ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। রাধে রাধে। তাই তিনি কি করছে? তাই তিনি প্রতিদিনেরই মতন প্রভাতকালে উঠে মন্দির পরিষ্কার করছে, হরি বল, হরি বল। আমার ভগবানের জন্য ফুল চয়ন করছে। হে কৃপাময় ওগো ওগো করুণা করুণাময়। তাই মহারাজ উগ্রসেন প্রতিদিনেরই মতন আজকেও প্রভাতকালে উঠে মন্দির পরিষ্কার করছে, আমার ভগবানের জন্য ফুল চয়ন করছে। আর বদনে কি বলছে? আর বদনে বলছে, হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ
চরে আরে মুরারি মধু কইত ভাজি হরি হরি বল হরি হরি বল গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু আর যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু আর যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু আর যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরস্বয়মাং প্রভু জগদীশ হরে হরে মুরারে মধু কইল ভাজি গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী হরে মুরারে মধু কইল ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী হরে মুরারে মধু কইত ভাজি গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরী গোপাল গোবিন্দ মুকুন্দ পিতা কৃষ্ণ নাম বন্ধ করো পিতা কৃষ্ণ নাম যে আমি সহিতে পারি না পিতা তুমি কিনা আমার পিতা হয়ে ওই কৃষ্ণকে পূজা করছো পিতা যে কিনা আমার চির শত্রু তুমি তার নাম করছো পিতা যে ঘরে কৃষ্ণ পূজা হয় সে ঘর যে আমি জ্বালিয়ে দেব কে আছিস পিতাকে বন্দী করো মাগো সঙ্গে সঙ্গে দুজন চর এসে মহারাজ উগ্রসেনকে কারাগারে বন্দী করে মহারাজ উগ্রসেন কাছে আর বলছে ওগো দয়াময় বলো না দয়াময় কি পাপ করেছি দয়াময় যে কৃষ্ণ নাম করার জন্য আমার নিজেরই সন্তান আমাকে কারাগারে নিক্ষেপ করছে দয়াময় হরি বল হরি বল কি পাপ করেছি তব চরণে ওগো দয়াময় বলো আমি কি দোষ করেছি তব চরণে ওগো কৃপাময় ওগো দয়াময় বলো না দয়াময় বলো না কেন মই গুনো আমি কি দোষের দোষী দয়াময় তোমারি চরণ তলে কি দোষ করেছি তব চরণে আমি কি দোষ করেছি তব চরণে ওগো দয়াময় ওগো কৃপাময় জ্ঞানময় দয়াময় বলো। গুণময় ওগো দয়াময় জ্ঞানময় গুণময় তোমার চরণ তলে আমি কি দোষ করেছি তব চরণে আমি কি দোষ করেছি তব চরণে ওগো দয়াময়
একদিকে কারাগারে মহারাজ উগ্রসেন কাঁদছে, আর অন্যদিকে মথুরাবাসী কি করছে? কি বলা বলি করছে? ও ভাইয়া, বলো শুনেছো শুনেছ? কি হে? আমাদের এই মহারাজের কীর্তি শুনেছো তোমরা কেউ? আমাদের এই মহারাজ কি করেছে জানো কি? এই মহারাজ কৃষ্ণ নাম করার জন্য তার নিজের পিতাকেই কিনা কারাগারে নিক্ষেপ করেছে। তাই নাকি গো? তবে আর বলছে কি ভাইয়া, যে মহারাজ পিতাকেই বন্দী করে কৃষ্ণ নাম করার জন্য, সে রাজা কি আমাদের মতন এই সামান্য প্রজাদের তার রাজ্যে আর থাকতে দেবে? তোমারি আশা বসে আছি, তোমারি আশা বসে আছি। ওহে প্রভু তুমি জনার্দন, আমি কি দোষ করেছি তব চরণে, আমি কি দোষ করেছি তব চরণে, ও গো ভগবান জ্ঞানময় গুণময়, ও গো দয়াময় জ্ঞানময় গুণময়, তোমারি চরণ তলে আমি কি দোষ করেছি তব চরণে, আমি কি দোষ করেছি তব চরণে, ওই আমি কি দোষ করেছি তব চরণে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। ওমা, মথুরাবাসী এবার বলা বলি করছে, ও ভাইয়া, যে রাজা কিনা কৃষ্ণ নাম করার জন্য নিজের পিতাকেই কারাগারে বন্দী করে, সে রাজা আমাদের মতন এই সামান্য প্রজাদের তার এই রাজ্যে থাকতে দেবে? তার থেকে ভালো আমরা এই রাজ্য ত্যাগ করে অন্য কোন রাজ্যে চলে যাই। চলো চলো সবাই চলে যাই। এমন সময় মহারাজের এক দূত খবর পেলেন, মহারাজ মহারাজ, ও গো মহারাজ, ও গো মহারাজ, মহারাজ, আমাদের যে বড় সর্বনাশ হয়েছে মহারাজ। মহারাজ কংস হাসতে হাসতে বললেন, কি এমন হয়েছে? না মহারাজ, এই মথুরাবাসী বলা বলি করছে আপনি নাকি দুরাচারী, আপনি নাকি পাপাচারী, তারা যে রাজ্যে কেউ থাকবে না মহারাজ। মহারাজ কংস বলছে, সমস্যা তো বটেই, তবে এই সমস্যার সমাধান করতে আমার যে বেশিক্ষণ সময় লাগবে না মন্ত্রী। তাই মহারাজ কংস ভেবে নিলেন, আমি আমার ভগিনীর বিবাহ দেব। না কার সাথে দেবে? না এক পরম ভক্তের সাথে। তো মায়েরা সেই পরম ভক্তটিকে না দেবমীরের পুত্র
বসুদেব। হরি বল, হরি বল, হরি বল। তাই মথুরাবাসী সবাই আনন্দ করছে। কার বিয়ে? না মহারাজ কংসের ভগিনীর বিবাহ। ওমা, রাজবাড়িতে বিবাহ হচ্ছে মানে খাওয়া দাওয়া তো হবেই। তোমার আপনারা যাবেন তো? হ্যাঁ, সবাই যাবো। যাবেন তো? এ বলে কথা। মহারাজ কংসের ভগিনীর বিবাহ, আর না গেলে হয় আবার তার রাজ্যে থাকবেন আপনারা। তাহলে তার এমনি এমনি যাওয়া যায় না মহারাজ কংসের ভগিনীর বিবাহতে। তা আমরা কি নিয়ে যাব? না আমরা শঙ্খধ্বনি আর উলুধ্বনি করতে করতে মহারাজ কংসের ভগিনীর বিবাহতে যাব। আজ কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে। দেখো কি আনন্দ মধুপুরে, ওই না কংসরাজ ভবনে। কি আনন্দ মধুপুরে, হরি হরি বল। কংসরাজ ভবনে। কি আনন্দ মধুপুরে, কংস রাজার রাজভবনে। কি আনন্দ মধুপুরে, দেখো কংস রাজভবনে। আর আনন্দেতে মগ্ন তারা জয় ধ্বনি করে। আর আনন্দেতে মগ্ন তারা জয় ধ্বনি করে। আনন্দেতে মগ্ন তারা জয় ধ্বনি করে। আনন্দেতে মগ্ন তারা জয় ধ্বনি করে। মণি মুক্ত প্রবালাদি পরশ তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ অন্তর। আজ মনে মুক্তা প্রবলাদি
পরশ পাথর তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর মণিমুক্ত প্রবলাদি পরশ পাথর তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর। আজ মনে মুক্তা প্রবলাদি মনে আসতে ভাই পরশ পাথর তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর তাদের আনন্দের আর সীমা নাই রে তাদের আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে কংসরাজ ভবনেতে আনন্দের আর সীমা নাই রে আজ কংসরাজ ভবনেতে রাজ ভবনতে আনন্দের আর সীমা নাই রে কংসরাজ ভবনতে আনন্দের আর সীমা নাই রে কংসরাজ ভবনতে আনন্দের আর সীমা নাই রে কংসরাজার ভবনতে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে। এদিকে মথুরাবাসী কি বলছে না মহারাজ কংসের জয় হোক, মহারাজ কংসের জয় হোক, জয় হোক মহারাজ কংসের জয় হোক। হোক ওমা এটাই হলো কলির নিয়ম। দেখেছেন তো একটু আগে কি করছিল নেই মথুরাবাসী একটু আগে এই দুরাচারী কংসের নামে দুর্নাম করছিল, আর এখন কি করছে সেই মহারাজ কংসের নামে আবার সুনামও করছে। মহারাজ কংসের এবার কি বলছে এরা না বলছে ও ভাইয়া মহারাজ কংস দুরাচারী হলে কি হবে, তুমি কি দেখেছো দৈবকীর বিবাহতে কত সোনা কত দানা কত মণিমুক্তা দিয়েছে। আর একজন বললেন আরে ভাইয়া দেবে না, স্নেহের ছোট বোন বলে কথা, সে তো বেশ। আর একজন বলছে ও ভাইয়া তোমরা কেউ বুঝতে পারছো না গো, আমার এই মহারাজ কংস ও যে কলসিত নাম পরিবর্তন করছে। তা বেশ বেশ সে যাই হোক, তোমরা কি আবার শুনেছ এই মহারাজ কংস কি করবে বিবাহর পরে নাকি সোনার রথের উপরে চাপিয়ে নিয়ে দৈবকী আর বসুদেবকে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাবে।
তা বাবার রথ কেমন করে চলছে আজকে? আজ ঘরে ঘরে করি রথ ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, ঘরে করিল ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, ঘরে ঘরে করি রথ ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, 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 ঘরে ঘরে করি রথ ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, করিল ভাইয়া চলিল, ঘরে ঘরে করিল ভাইয়া চলিল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। কংস কংস যখন এমন করে ডাকছে, মহারাজ বলছে কে কে এমন করে আমার নাম ধরে ডাকে? এই মথুরাবাসী আমার নামে দুর্নাম করেছিল, সেই দুর্নাম এখন সুনামে পরিবর্তন হয়েছে। আর কে কে এমন করে এই মথুরায় দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে? কারে তো বুকের বাটা মাগো, এমন করে যখন মহারাজ বলছে, তখন নিয়তি আমার বলছে, মহারাজ মহারাজ আমি যে নিয়তি মহারাজ। নিয়তি, তুমি কেন এসেছো আমার কাছে? মহারাজ আমি যে আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। তুমি তুমি কি না করবে আমার ভাগ্যের বিচার? তবে শোনো নিয়তি, এই মথুরাবাসীর কথা শুনে তুমি আমার কাছে এসেছো তো? যেই মথুরাবাসী আমার নামে কিছুদিন দুর্নাম করছিল, সেই মথুরাবাসী আজকে আমার নামে জয়ধ্বনি করছে। আর তুমি কি না করবে আমার ভাগ্যের বিচার? নিয়তি বলছে, মহারাজ আমার বলার কর্তব্য, তাই আমি বলতে এলাম। তবে শুনুন মহারাজ, আপনি যে আশায় বুক বেঁধে আপনার ভগিনীর বিবাহ দিয়েছেন, সেই ভগিনীর গর্ভেই লুকিয়ে আছে আপনারই মৃত্যুর কারণ। বলো না অমন করে, আর বলো না। নিয়তি, তুমি কি বলছো নিয়তি? তুমি যাহা বলছো তাহা যদি সত্য হয়, তবে তুমি নিজের চোখে দেখে যাও নিয়তি আমার কত ক্ষমতা। মাগো, নিয়তি আমার কি করেছে? নিয়তির বলার কর্তব্য যতটুকু, নিয়তি ঠিক ততটুকু বলেই চলে গেছে। এদিকে মহারাজ কংস কি করছে না, রথ থেকে টানতে টানতে নামালেন দৈবকীকে। যেই না
তরবারি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় বসুদেব কাঁদছে আর বলছে, মহারাজ, মহারাজ, ছেড়ে দিন মহারাজ। দৈবকে যে আপনার স্নেহের ছোট বোন মহারাজ, ওকে আপনি হত্যা করবেন না মহারাজ। বসুদেব যখন এমন করে কাঁদছে, দুরাচারী কংস বলে, ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও বসুদেব, আমি আমার শত্রুকে নিধন করব, তুমি আমার চরণ ছেড়ে দাও। বসুদেব আবার বলছে, মহারাজ, আজকে আমি আপনার দুটি চরণ ধরে কথা দিলাম মহারাজ, আমার অষ্টম সন্তানের যদি হয় আপনার এই মৃত্যুর কারণ, তাহলে মহারাজ আমি আমার অষ্টম সন্তানকে নয়, আমি আমার প্রতিটি সন্তানকে তুলে দেব আপনার হাতে। মহারাজ কংস বললেন, বেশ, তবে তাই হবে। সবাইকে যদি মেরে ফেলি তাহলে তো আমার আর কোনো ভয় নেই। তবে শোনো বসুদেব, আজ এই মুহূর্তে তোমাদের দুজনকেই আমি এই কারাগৃহে নিক্ষেপ করব। মাগো, বসুদেব আর দৈবকীর গলার মালা ছিঁড়ে দিয়ে লোহার শ্রীকলে আবদ্ধ করল। একদিকে পিতা বসুদেব, মাগো, একদিকে উগ্রসেন কারাগৃহে কাঁদছে, অন্যদিকে দৈবকী আর বসুদেব কাঁদছে আর বলছে, প্রভু, ওগো দয়াময়, আমরা যে আর সহিতে পারছি না দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো মোর সন্তানের। ভগবান তুমি বারে বারে ওগো কৃপাময়, কেন এত যন্ত্রণা, দয়া করো না, কেন আমরা যে আর সহিতে পারছি না। ওগো ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও, কেন এত যন্ত্রণা দাও। হে দয়াময়, তুমি কি দেখতে পাচ্ছ না দয়াময়? কি তোমার লীলা খেলা, আমার দাও জঠর জ্বালা, আরে কি তোমার লীলা খেলা, আমার দাও জঠর জ্বালা।
তোমার লীলা খেলা আমার দাও যতর জানা এত করে ডাকি তোমায় এত করে ডাকি তোমায় শুনতে কি না পাহা কেন এত যন্ত্রণা কেন এত যন্ত্রণা ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও আমরা যে আর সইতে পারছি না মাগো। ভক্তের কাতর ডাকে ভগবান নেমে এলেন পৃথিবীতে। ভগবান বলছে মাগো আমি তো যাব, নিয়তি যে বলেছে আমি তোমার অষ্টম সন্তান হয়ে যাব, তার আগে যে 7 জনকে পাঠাতে হবে। পাপুণ্য হিসাব করে রাগলে আমার কাহারা আর পাপুণ্য হিসাব করে রাখলে আমায় কারাগারে পাপুণ্য হিসাব করে রাগলে আমার কারাগারে এত করে ডাকি তোমায় এত করে ডাকি তোমায় শুনতে কি না পাও কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও ভগবান তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও কেন এত যন্ত্রণা দাও মাগো ভগবানের যে মনে পড়ে গেল ব্রহ্মার অভিশাপের কথা, মরীচি ঋষির 6 পুত্রের কথা, যারা অসুর কুলে কষ্ট পাচ্ছে, তাদের যে আমাকে উদ্ধার করতে হবে। তাই ভগবান মনে করল আমি ওই মরীচি ঋষির 6 পুত্র যারা কালনিমের পুত্র হয়ে অসুর কুলে কষ্ট পাচ্ছে, তাদের আমি এক এক করে ওই দৈবকীর গর্ভে পাঠাবো। হরি বল হরি বল হরি বল। আজ দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হলো। দৈবকী মা আমার গর্ভবতী হলো। আজ 10 মাস 10 দিন হইল পুরাণ, 10 মাস 10 দিন হইল পুরাণ 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 আরে হেন কালে কৃত্তিবান লহিল জন, আরে হেন কালে কি পুত্র লইল জন আরে হেন কালে কৃত্তিবান লহিল জন, হেন কানে কৃত্তিবান লইল জন গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে দেখো গগনের চাঁদ নেমে এলো, ভুবন মোহনের রূপ নিয়ে মেলে গো ভুবন মোহন রূপ নিয়ে গগনের চাঁদ মেলে গো জোরে গগনের চাঁদ নেমে এলো, ভুবন মোহন রূপ নিয়ে গগনের চাঁদ নেমে এলো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তান কোলে পেয়ে মায়ের আনন্দ ধরে না, চাঁদ নেমে এলো আনন্দ ধরে না, নেমে এলো আনন্দ ধরে না, বলে গো আনন্দ ধরে পুত্র সন্তান বলে গো আনন্দ ধরে
সন্তানের মুখ দেখে মা আমার সমস্ত ব্যথা ভুলে গেল, সমস্ত যন্ত্রণা ভুলে গেল। দৈবকী মা আমার কাছে আর বলছে, দেখুন মহারাজ, দেখুন কত সুন্দর আমাদের সন্তান। দৈবকী যখন এমন করে বলছে, বসুদেব আমার বলছে, ওগো দৈবকী, দেখে আর কি হবে দৈবকী, কিছুক্ষণ পর তো আমাদের সন্তানকে ওই দুরাচারী কংসের হাতে তুলে দিতে হবে দৈবকী। মা আমার কাছে বলছে, না না মহারাজ, না, আমি আমার সন্তানকে কিছুতেই দেব না মহারাজ, আমি আমার সন্তানকে কিছুতেই দেব না। বসুদেব বলছে, দৈবকী, শর্ত রক্ষা করে দৈবকী। শাস্ত্রে আছে না, যথা ধর্ম তথা জয় দৈবকী। তাই মা গো, মহারাজ কংসের এক দূত খবর পেল, তাই খবরটা নিয়ে কোথায় যাচ্ছে? মহারাজ কংসের কাছে। মহারাজ, ওগো মহারাজ, ওগো মাগো, মহারাজ কংসের কাছে খবর দিলেন একদিন, মহারাজ, দৈবকীর প্রথম সন্তান ঘনিষ্ঠ হয়েছে। দুরাচারী কংস ছুটতে ছুটতে এলেন কোথায়? না, অন্ধকার কারাগৃহে। এসে কি করলেন? না, সদ্যজাত সন্তানকে দৈবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে কি করলেন? না, পাষাণের মধ্যে আছাড় দিয়ে শেষ করে ফেললেন। দৈবকী আর বসুদেব কাঁদছে আর বলছে, কৃপাময়, ওগো কৃপাময়, আমরা যে আর সইতে পারছি না কৃপাময়, তুমি কি আমাদের দেখা দেবে না দয়াময়? ওগো দয়াময়, মাগো, দেখতে দেখতে দৈবকীর 6টি সন্তানকেই মেরে ফেলল দুরাচারী কংস। তো বাবা, সপ্তম গর্ভে কাকে পাঠালেন? না, সপ্তম গর্ভে পাঠালেন মূল দাদা বলরামকে। এলো শঙ্কর শন বলরাম, বলরাম এলো শঙ্কর শন বলরাম, বলরাম এলো শঙ্খ চক্র বলরাম, বলরাম এলো শঙ্কর শন বলরাম, বলরাম বলরাম এলো শঙ্খ শরণী বলরাম, বলরাম এলো শঙ্খ
চরণে বলরাম সত্যতে নারায়ণ চলো দাদা বলরাম নারায়ণ দাদা বলরাম হরি হরি বল এলো শঙ্কর সন বলরাম বলরাম এলো শঙ্কর সর বলরাম বলরাম এলো শঙ্কর শরণ বলরাম ত্রেতাতে লক্ষণ সত্যে নারায়ণ ত্রেতাতে লক্ষণ তারপরেতে কৃষ্ণের দাদা বলরাম এলো শঙ্কর সন বলরাম বলরাম এলো শঙ্কর শত বলরাম দাদা বলরামকে পাঠালেন সপ্তম গর্ভে। এদিকে অঘনকারী যোগমায়া বলছে, হে প্রভু শঙ্কর্ষণ, নিয়তি যে বলেছে দৈবকীর অষ্টম সন্তান কংসকে নিধন করবে, তাই তোমাকে যে আমি এখানে রাখতে পারবো না। তাই অঘনকারী যোগমায়া আমার দৈবকীর গর্ভ হতে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন মূল দাদা বলরাম। কংসের এবার মনে পড়ে গেল অষ্টম সন্তানের কথা। কংসের খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, কেমন হবে সেই সন্তান? এদিকে দৈবকী আর বসুদেব ও ভাবছে কেমন হবে সেই সন্তান, যে সন্তান কংসকে নিধন করবে। মাগো
কি হচ্ছে, কংসের অত্যাচারে ধরিত্রী হলো পাপে পূর্ণ। চারিদিকে কেবল আত্মনাদ, সবাই যেন প্রভুর আগমন কামনা করছে। আকাশে মেঘ সিংহনাদ গর্জন করছে। ফল ফুল বৃক্ষ সকল ফল ফুলে পরিপূর্ণ হয়ে উঠেছে। নদীতে ত্রাণ বহিছে। এমন সময় ভাদ্র মাসে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে বুধবার মধ্যরাত্রিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভূত হলেন। আর এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন। মাগো এদিকে ভগবান আমার কোথায় নেমে এলেন ধরাধাম। ভগবান আমার বললেন, মাগো আমি জন্ম নিয়েছি তোমাদের উদ্ধার করার জন্য। তার আগে যে আমি তোমাদের কিছু বলতে চাই, শোনো পিতা, আমি জন্ম নিলে আমাকে রাখি আসবে ওই যশোদা ভবনে। বসুদেব কাচ্ছার বলছে, হে প্রভু, আমি যে লোহার শ্রীকলে আবদ্ধ, আমি যে কারাগারে বন্দী দয়াময়, আমি কি করে তোমাকে ওই নন্দালয়ে নিয়ে যাব? ভগবান আমার বলছে, হে পিতা, আমার ইচ্ছাতে সবই সম্ভব হবে। তবে শোনো পিতা, আমি তোমাকে আরো কিছু বলতে চাই। ওখানে আমাকে রেখে আসলে যে হবে না, ওখানে মায়া দেবী কন্যা রূপে বিরাজ করছে। তুমি সেখানে আমাকে রেখে ওনাকে নিয়ে আসবে এই কংসের কারাগৃহে। বলতে বলতে ভগবান আমার একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করলেন। সেই ছোট্ট শিশুর রূপ যখন ধারণ করেছে আমার ভগবান, এদিকে বাবা কি হচ্ছে, দৈব কি আর বসুদেব যখন আমার সন্তানকে স্পর্শ করেছে, এ কি করে সম্ভব? গায়ের সমস্ত বন্ধনগুলো যেন আপন হইতে খুলে যাচ্ছে। দ্বারপালগণ সবাই গভীর নিদ্রায় ঘুমাচ্ছে। আর কে যেন দৈব বারণ করে বলছে, আর দেরি নহে, আর দেরি নহে, আর দেরি নহে। তখন বসুদেব আমার সেই সন্তানটি কোলে নিয়ে কোথায় চলেছে না যমুনার তীরে। তোমাকে ভগবান আমার কোথায় চলেছে না নন্দালয়ে। আমার বসুদেব প্রাসাদের বাহিরে বার হয়ে কি দেখছে না আকাশে মেঘ সিংহনাদ গর্জন করছে। তখন বসুদেব কি করলেন না তার নীলমণিকে বক্ষে জড়িয়ে ধরলেন। আজ ঝমে ঝমে বৃষ্টি পড়ে চমকে চপলা, আজ ঝম ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝমে ঝমে বৃষ্টি পড়ে চমকে চপলা, দেখো ঝম ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা। আরে তাহা দেখি বসুদেবের কেঁপে ওঠে গা, আবার তাহা দেখি বসুদেবের কেঁপে ওঠে গা, আরে তাহা দেখি বসুদেবের কেঁপে ওঠে গা, তাহা দেখি বসুদেবের কেঁপে ওঠে গা। ঝমে ঝমে বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম ঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝমে ঝমে বৃষ্টি পড়ে চমকে চপলা, ওইটা ঝমে ঝমে
তাদেরকে পেয়ে ওঠে গা আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না নন্দন কোলে পেয়ে বসুদেবের আনন্দ ধরে না নগলে পেয়ে বসু আনন্দ ধরে না 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 ওই সন্তান কোলে আর আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বাবা সন্তান কোলে পেয়ে বসুদেবের সমস্ত দুঃখ ভুলে গেছে। তা মায়েরা আমার গোবিন্দ যে নন্দালয়ে যাবে তা কিসের উপরে করে যাবে? এই এত বড় যমুনা যে পার করবে, তা বসুদেব কি আর আমার সন্তানকে কোলে নিয়ে এত বড় যমুনা পার হতে পারে? না বাবা, আমরা সবাই জানি যে ভগবান যখন নন্দালয়ে গিয়েছিল কিসের উপরে চেপে গিয়েছিল? কি গো মায়েরা, কিসের উপরে চেপে গিয়েছিল? নৌকা নৌকা কি নৌকাতে গিয়েছিল? ওই মধ্যরাত্রিতে নৌকা কোথায় ছিল গো যমুনাতে? ছিল ছিল ঝড় বৃষ্টিটাতে ভেসে এসেছিল। হাজির ভিতরে করে নিয়ে গেছিল ওমা, কিসে করে নিয়ে গিয়েছিল? ঝোড়া, তাই নাকি? কি গো বাবা, ঝোড়াই করে নিয়ে গিয়েছিল নাকি ধামাই করে নিয়ে গিয়েছিল? ধামাতে করে, তাই তো? তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে গোবিন্দ আমার ধামাতে করে কেন ওই নন্দালয়ে গিয়েছিল? আর ওই মধ্যরাত্রিতে ওই ধামাটি বা কোথা থেকে এলো? বল হরি বল। না বাবা, ধামার কথা শুনতে হলে যে আমাদের ত্রেতা যুগে যেতে হবে। না বাবা, ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র আর লক্ষণ সীতাকে হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে আর কাছে আর বলছে সীতা 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 তুমি আমায় ছেড়ে যেও না সীতা, ওগো সীতা, তুমি কোথায় গেলে সীতা? বাবা, রাম আর লক্ষণ যখন সীতাকে হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, তখন সেই বনের মধ্যে দেখতে পেল একটি পর্ণ কুঠির। সেই কুঠিরেই বাস করে একজন মুনি বা ঋষি। সেই ঋষির নাম হলো বেত্র ঋষি। সেই বেত্র ঋষি কাছে আর বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমার চরণ পাবার আশায় কত মনি, কত যোগী, কত ঋষি তারা যুগ যুগ ধরে সাধনা করেও তোমার চরণ পায় না। আর তুমি কিনা নিজেই এসেছো আমার গৃহে দয়াময়, ওগো কৃপাময়। বেত্র ঋষি যখন আমার এমন করে কাঁদছে, তখন ভগবান আমার বলছে,
ওগো বেত্র ঋষি, তুমি আর কেঁদো না, বলো তোমার কি চাই। বেত্র ঋষি কাঁদছে আর বলছে, ওগো দয়াময়, সবাই তোমার চরণ পেল, আমি তোমার চরণ পাবো না দয়াময়। তখন ভগবান আমার বললেন, বেত্র ঋষি, এটা যে ত্রেতা যুগ, আগাত দাপর যুগে আমি হব কৃষ্ণ। কংসের কারাগৃহে আমি যখন জন্ম নেব, তুমি তখন ওই বেতের ধামা হয়ে সেখানে উপস্থিত হবে, আর আমি তোমার উপরে চড়ে ওই নন্দালয়ে যাব। বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই মা গো, আমরা কি জানলাম না, এই বেত্র ঋষি হলো ওমা। এদিকে যমুনার তীরে এসে বসুদেব কি দেখছে না, এত বড় যমুনা আমি কেমন করে পার হব। এদিকে যোগমায়া আমার বলছে, ভগবানের পিতা এসেছে নদীর কিনারে, ভগবানের পিতাকে যে আমাকেই পার করতে হবে। তাই যোগমায়া আমার কি করলেন না, একটি শৃগালিনীর রূপ ধারণ করলেন। শৃগালিনী হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে আমার যোগমায়া। এদিকে বসুদেব চিন্তা করছে, আরে একটি শৃগালিনী যদি নদী পার হয়ে যেতে পারে, আমি কেন পারবো না। তখন শৃগালিনী কি যাচ্ছে আর কি বলছে, বলে আই বসু আয় বসু, আয়ে বসু আয়ে বসু আয়ে বসু আয়ে বসু আয় বসু আয় বসু, আয়ে বসু আয়ে বসু, ও তোর কোলে লয়ে ছোট্ট শিশু। আয়ে বসু আয়ে বসু, আর কোলে লয়ে ছোট শিশু, আয় বসু আয় বসু, কোলে লয়ে ছোট্ট শিশু। আয়ে বসু আয়ে বসু, না কোলে লয়ে ছোট্ট শিশু। আয়ে বসু আয়ে বসু। ভগবান আমার পৌঁছে গেলেন কোথায়, নন্দালয়ে। আজ শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ, দুমদুমি বাজে নাচে দেবগণ, আরে শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুমদুমি বাজে নাচে দেবগণ। আরে হরি 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 বলে ভরিল ভুবন, হরি 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 বলে ভরিল ভুবন, আজ হরি 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 বলে ভরিল ভুবন, আজ হরি 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 বলে ভরিল ভুবন। আজ ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া আনন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণ সেনা কোলেতে আনন্দ ধরে না, বুদ্ধ সেনা কোলেতে আনন্দ ধরে না। কৃষ্ণ সেনা কোলেতে ধরে না, বুদ্ধ সেনা কোলেতে আনন্দ ধরে না, বুদ্ধ সেনা কোলেতে আনন্দ ধরে না। কৃষ্ণ সেনা কোলেতে আনন্দ ধরে না, বুদ্ধ সেনা কোলেতে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আগো দাপর যুগে ভগবান যখন কৃষ্ণচন্দ্র হয়ে ওই বৃন্দাবনের পথে চলেছে, তখন ভগবানের গলাতে কি ছিল, কি গো মায়েরা, কি ছিল?
ভগবানের গলায় কি ছিল? না মালা। ভগবানের মাথায় কি ছিল? না চূড়া। আর ভগবানের পায়েতে কি ছিল? না নূপুর। বাবা, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমার ভগবান কেন চূড়া পরবে? আমার ভগবান কেন এই ফুলের মালা পরবে? রাধে রাধে। কেন পরবে? আর ভগবান কেনই বা এই নূপুর পরবে? হরিও। না বাবা, একটু আমাদের জানতে হবে ভগবান কেন এই চূড়া পরেছিল, এই মালা পরেছিল, এই নূপুর পরেছিল, এই চূড়াটাই বা কে, আর এই মালাটাই বা কে, আর এই নূপুরটাই বা কে? না বাবা, সত্য যুগে চন্দ্র একদিন চিন্তা করছে, সবাই যদি ভগবানের চরণ পেয়ে গেল, আমি কেন ভগবানের চরণ পাবো না? তাই চন্দ্র একদিন চিন্তা করছে কি, আমি ভগবানের চরণ পেতে চাই। তাই চন্দ্র কি করতে শুরু করেছে? না চন্দ্র আমার 10,000 বছর ধরে তপস্যা করে যাচ্ছে। গোবিন্দ আমার বলছে, এ কি ব্যাপার? চন্দ্র 10,000 বছর ধরে আমার তপস্যা করছে কেন? তাহলে যে চন্দ্রের কাছে আমার যেতে হয়। তাই ভগবান কি করেছে? না চন্দ্রের কাছে এসেছে। এসে বলছে, চন্দ্র চোখ খোলো চন্দ্র, আমি যে ভগবান এসেছি, বলো। যখনই না বলেছে ভগবান এসেছি, চন্দ্র আমার কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় তুমি এসেছো কৃপাময়। ভগবান বলছে, বলো চন্দ্র তুমি কি চাও? চন্দ্র আমার কাঁদতে কাঁদতে বলছে, হে দয়াময়, সবাই তোমার চরণ পেল, আমি তোমার চরণ পাবো না দয়াময়। তখন ভগবান বলছে, বলো চন্দ্র তুমি কি চাও? তখন চন্দ্র বলল, প্রভু আমি তোমার মাথার চূড়া হতে চাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান বলল, তথাস্তু চন্দ্র। তবে শোনো চন্দ্র, এটা যে সত্য যুগ, এ যুগে তো আর হবে না। আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে ওই বৃন্দাবনের পথে যাব, তখন তুমি আমার মাথার চূড়া হবে। বাবা, এদিকে কি হয়েছে? না সূর্য চিন্তা করছে, চন্দ্র যদি ভগবানের মাথার চূড়া হতে পারে, তাহলে আমি কেন ভগবানের গলার মালা হতে পারবো না? তাই সূর্য আমার তপস্যা করতে শুরু করলো। ভগবান যে আবার বড় চিন্তায় পড়ে গেল, সূর্যের আবার কি হলো? সূর্য কেন আমার তপস্যা করছে? না ভগবান আমার সূর্যের কাছে এসেছে, এসে বলছে, সূর্য বলো সূর্য তুমি কি চাও? সূর্য আমার বলছে, হে দয়াময়, চন্দ্র যদি আপনার মাথার চূড়া হতে পারে,
আমি কেন আপনার গলার মালা হতে পারবো না দয়াময়? ভগবান বললেন, তথাস্তু সূর্য। তবে এখন তো হবে না, আগত দাপর যুগে তুমি আমার গলার মালা হবে। আর সেই মালার কি নাম হবে জানো সূর্য? আর সেই মালার নাম হবে গুঞ্জমালা। এদিকে স্বয়ংভমনির পুত্র চন্দ্রকান্ত মনু চিন্তা করছে, আরে চন্দ্র যদি ভগবানের মাথার চূড়া হতে পারে, সূর্য যদি ভগবানের মালা গলার মালা হতে পারে, তাহলে আমি কেন ভগবানের চরণে ঠাঁই পাবো না? তাই স্বয়ংভমনির পুত্র চন্দ্রকান্ত মনু চিন্তা করলেন যে আমিও তপস্যা শুরু করব। স্বয়ংভমনুর পুত্র চন্দ্রকান্ত মনু আমার তপস্যা শুরু করলেন। তিনি কত বছর তপস্যা করলেন না? তিনি 10,000 বছর তপস্যা করলেন। ভগবান আবার ভাবছে, এই চন্দ্রকান্ত মনুর আবার কি হয়েছে যে আমার তপস্যা করছে? ভগবান তাই কি করলেন না, চন্দ্রকান্ত মনুর কাছে এলেন। এসে কি বললেন? চন্দ্রকান্ত মনু, চোখ খোলো, আমি যে ভগবান এসেছি। চন্দ্রকান্ত মনু আমার কাঁদতে কাঁদতে বললেন, হে দয়াময়, তুমি এসেছো দয়াময়। হে কৃপাময়, তুমি এসেছ করুণা। হে দয়াময়, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো দয়াময়। ওগো কৃপাময়, গোবিন্দ আমার বলছে, বলো চন্দ্রকান্ত মনু, তুমি কি চাও? চন্দ্রকান্ত মনু বললেন, হে দয়াময়, চন্দ্র যদি আপনার মাথার চূড়া হতে পারে, সূর্য যদি আপনার গলার মালা হতে পারে, তাহলে আমি কেন আপনার চরণে ঠাঁই পাবো না দয়াময়? ভগবান বললেন, তথাস্তু। তবে শোনো চন্দ্রকান্ত মনু, আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ হয়ে ওই বৃন্দাবনের পথে যাব, তখন তুমি আমার পায়ের রত্ন নূপুর হয়ে বাজবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথি পথি গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথি পথি গাইব কৃষ্ণ নাম। বুঝে যাবে মনের কালী, দয়াময়, পূর্ণ ভাবে মনুষ্কা বৃন্দাবন
পথে গাইব কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম। আমি ঘুটে যাবে আমায় ঘুটে যাবে মনের কালি